তৃণমূলের অন্দরে গোষ্ঠীকন্দলই আছে। ওটা একটা কোম্পানি, তার মালিক আছে, একটা গোটাটাই একটা কোম্পানি। মদন মিত্র তদন মিত্র এরা কতটা শিক্ষা দীক্ষা আছে আমি জানি না, এবং কত বিদ্যে আছে সেটাও আমি জানি না। ওনার ওই ও লাভলি দিয়েই ওনাকে জীবন চালাতে হয়। কোম্পানির মালিকের সাথে দেবের ঝামেলা হয়েছে, তাই জন্য হয়েছে। আবার কোম্পানির মালিকের সাথে যখন আবার সুসম্পর্ক হয়ে যাবে তখন হবে না। জনগণের কাছে আবেদন করব এই দুর্নীতির বিরুদ্ধে সবাই মিলে সরব হন, যাতে করে এই সরকারকে আমরা হাঁটাতে পারি। তৃণমূল সবসময় তাণ্ডবই করে গেছে। আপনি দেখুন 2021-এর নির্বাচনের পরে কত মানুষকে খুন করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হন, সেটা পশ্চিমবাংলার কালা দিবস হবে। সেটা পশ্চিমবাংলার কালা দিবস হবে আমার মতে। তৃণমূলে কেউ যদি রপ্তা না পায়, সে তখন অনেক কিছুই তোলে। তৃণমূল দলটাতে সবকিছুই বিক্রি হয়। পশ্চিমবাংলায় সব প্রভাবই ওই কালীঘাট আর নবান্নই খাটানো হয়। পুরোটাই তো প্রভাবেই চলছে পশ্চিমবাংলাটা। বেসিক্যালি এ রাজ্যের পুলিশগুলো হলো তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হিলনে চলে। মিলে আমরা নবান্নতে দাবি করব যে মুখ্যমন্ত্রী পদত্যাগ। এটা না হলে পশ্চিমবাংলা বদলানো যাবে না। অন্দরে গোষ্ঠীকন্দল, কল্যাণ মামলা জিততে পারে না, এমনটাই বলছেন মদন মিত্র। দেখুন, তৃণমূলের অন্দরে গোষ্ঠীকন্দলই আছে। ওটা একটা কোম্পানি, তার মালিক আছে, একটা গোটাটাই একটা কোম্পানি। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আমি বলবো যে তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট এবং তিনি একজন সম্মানীয় আইনজীবী, ভালো মামলা করেন। মদন মিত্র ওনার এটা ক্যারেক্টার। আমি শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পলিসিটা, যেহেতু তৃণমূল করেন, ওনার পলিসির বিরোধিতা করি। কিন্তু আইনজীবী হিসাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বড় আইনজীবী, সিনিয়র আইনজীবী। আমরা যারা জুনিয়র অ্যাডভোকেট, যদিও বা আমি ওনার কাছে কোনোদিন কাজ করিনি, আমরা সবাই ওনাকে সম্মান করি এবং যে কোনো সিনিয়র অ্যাডভোকেটকে আমাদের প্রফেশনে আমরা সম্মান করি। হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পলিসি যেটা উনি তৃণমূল করেন, ওনার রাজনৈতিক পলিসির আমি বিরোধিতা করি, কিন্তু আইনজীবী হিসাবে ওনাকে সবসময় আমি সম্মান করি। মদন মিত্র তদন মিত্র এরা কতটা শিক্ষা দীক্ষা আছে আমি জানি না, এবং কত বিদ্যে আছে সেটাও আমি জানি না। ওনার ওই ও লাভলি দিয়েই ওনাকে জীবন চালাতে হয়। এটা তো ওনার যা কিছু, সেটা তো মিডিয়াতে প্রকাশ্যেই সবকিছু আছে। তৃণমূলে কি পদ বিক্রি করা হয়? কসবা কাণ্ডের আবহে প্রশ্নটা জোরালোভাবে তুলে দিলেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী ও কসবার বিধায়ক জাভেদ খান। তৃণমূলে কেউ যদি রপ্তা না পায়, সে তখন অনেক কিছুই তোলে। তৃণমূল দলটাতে সবকিছুই বিক্রি হয়। কোনটা বিক্রি হয় না? চাকরি বিক্রি হয়। তৃণমূল তো সবই বিক্রি করতে নেমেছে। কোনদিন আমরা দেখবো হয়তো সরকারি জমিগুলো তৃণমূল বিক্রি করছে। তৃণমূলের সবই বিক্রি হয়। গরু পাচার, চাকরি বিক্রি, মেডিকেলে কোয়েশ্চেন বিক্রি, টেট পরীক্ষা হচ্ছে, এগুলো এই যে এগুলো আছে পরীক্ষাগুলো, এসএসসি প্রাইমারি পরীক্ষাগুলো বিক্রি, সবই তো বিক্রি হয়। উনি ওনার নিজের কিছু হয়তো পাননি বা কিছু, তাই জন্য হয়তো বলেছেন। এই বিক্রি প্রসঙ্গে একটা ঘাটাল শহরে তৃণমূল কর্মীর বিরুদ্ধে সরকারি জমি দখলের বেআইনি নির্মাণের অভিযোগ উঠছে। সিবিআই এবং ইডির সমস্ত তৃণমূলের যত লোকজন আছে সবারকেই নোটিশ করে ডাকা দরকার, এবং কোম্পানির মালিক যারা আছে তাদেরকেও ডাকা দরকার। প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা দরকার। এবং জনগণের কাছে আবেদন করব এই দুর্নীতির বিরুদ্ধে সবাই মিলে সরব হন, যাতে করে এই সরকারকে আমরা হাঁটাতে পারি। বদলে মুরলীধর শর্মা কলকাতা পুলিশের নতুন এসপি প্রণব কুমার। দীর্ঘদিন পরে বদলি মুরলীধর শর্মা কমিশনার। দেখুন, যেই আসুক তিনি সফলভাবে কাজ তখনই করতে পারবেন যখন তিনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবেন। কেউ বলে দিলে কাজ করলে সেটা ইন্ডিপেন্ডেন্ট কাজ করা হলো না। তাই তাকে আরো পরীক্ষা দিতে হবে তিনি কি করছেন। তিনি তো একজন, প্রভাব পড়বে। আমার তো মনে হয় না। প্রভাবটা সবকিছুই নবান্ন থেকে খাটানো হয়। পশ্চিমবাংলায় সব প্রভাবই ওই কালীঘাট আর নবান্নই খাটানো হয়। পুরোটাই তো প্রভাবেই চলছে পশ্চিমবাংলাটা। বাদ কি রেখেছে? মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ততদিন তিনিই মুখ্যমন্ত্রী থাকবেন, যদি না তিনি কাউকে পদে বসান। সৌগত রায় ফিরহাদ হাকিমদের নিশানা করে এমনই দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আবারও আমি বলবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পলিসির আমি বিরোধিতা করি। স্বভাবতই তিনি তৃণমূল কংগ্রেস করেন, তৃণমূল কংগ্রেসের এমপি, তাই তাকে তৃণমূলকে সাপোর্ট করে এবং দলনেত্রীকে সাপোর্ট করেই কথা বলতে হয়। তিনি দলনেত্রীর বাইরে কথা বলতে পারবেন না। তবে আইনজীবী হিসেবে আমি ওনাকে সম্মান জানাই। নরেন্দ্র মোদীর সময় হয়নি মণিপুরের মানুষদের পাশে গিয়ে দাঁড়াবার, আক্রমণ করছেন কুণাল। দেখুন, যে নিজের দলের নেত্রীকে বলেছিল সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি, ও কাকে আক্রমণ করছে আর কাকে আক্রমণ করছে না সেই দিয়ে কিছু যায় আসে না। দ্বিতীয় বিষয়টা যেটা, সেটা হচ্ছিল ওনার নিজের বলা উচিত যে সারদার টাকাগুলো কোথায় গেল। আজ পর্যন্ত কোনো মিডিয়া চ্যানেলে বা কোনো সময়তেই তিনি এই নিয়ে কোনো প্রশ্ন বা কোনো কথা কোনোদিন তোলেনও না, বলেনও না। সবটা জেনে সিবিআই এর আবার নতুন করে সবটা দেখা উচিত যে তিনি এত তৃণমূলের ব্যাপারে কথা বলেন, কি ব্যাপারে, তার কারণটা কি, তার পেছনে কি রহস্য আছে। বাংলাদেশি থেকে রোহিঙ্গি বাংলায় রেড কার্পেট বিছিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়, এটা গিরিরাজ সিং বলছেন। দেখুন, কলকাতায় এসে অনুপ্রবেশ নিয়ে মমতাকে আক্রমণ করছেন গিরিরাজ সিং। পশ্চিমবাংলায় তো অনুপ্রবেশ হয়, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এই অনুপ্রবেশ এবং অ্যাপিজমেন্ট পলিটিক্সের নেত্রী হচ্ছে হলো মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার জন্যই আজকে তো এই ঘটনা পশ্চিমবাংলায় ঘটছে। এটা তো কিছু ভুল কথা বলেননি, এবং এটা সঠিক কথা। পশ্চিমবাংলাতে বাইরের দেশ থেকে লোকজনের ইনফিল্ট্রেশনটা একটা জায়গায় হয়ে গেছে, এবং এরা ফলস ভোটার কার্ড, আধার কার্ড, এইখানকার সরকারের মদতে, তৃণমূল সরকারের মদতে এরা এগুলো বানিয়ে ভারতবর্ষের মধ্যে ঢুকে পড়ছে। এগুলোকে আইডেন্টিফাই করে ভারত থেকে বার করে দেওয়া উচিত। দেবকে না জানিয়ে হয়ে গেল শিশু মেলা ও শিশু মেলার উৎসব আর উৎসবের বৈঠক, মানে শিশু মেলার উৎসবের বৈঠক হয়ে গেল দেবকে না জানিয়ে। কোম্পানির মালিকের সাথে দেবের ঝামেলা হয়েছে, তাই জন্য হয়েছে। আবার কোম্পানির মালিকের সাথে যখন আবার সুসম্পর্ক হয়ে যাবে তখন হবে না। আরজিকর কাণ্ডে প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই। যে আইপিএস অফিসার যে রাজ্যে কর্মরত সেই রাজ্যের সরকারই তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদক্ষেপ করতে পারে। যদি রাজ্য সরকার কোনো পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করা হবে, হাইকোর্টে জানালো কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার বেসিক্যালি এ রাজ্যের পুলিশগুলো হচ্ছে হলো তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হিলনে চলে। এ রাজ্যে যতদিন ক্ষমতায় থাকবে, ল অ্যান্ড অর্ডারটা যেহেতু স্টেট সাবজেক্ট অ্যাজ পার কনস্টিটিউশন, সেই জন্য এখানে দাদাগিরিটা দেখায়। যদি পশ্চিমবাংলাটা দিল্লির মতন রাজ্য হয়ে যায়, যে ইউনিয়ন টেরিটরি, চিফ মিনিস্টারের হাত থেকে যদি এই স্টেট পুলিশের পাওয়ারটা বেরিয়ে যায় সংবিধান সংশোধন করে, এটা খুব প্রয়োজন। বিশেষ করে পশ্চিমবাংলার ক্ষেত্রে ইনফিল্ট্রেশন এত হচ্ছে এইগুলোর জন্য। কারা ঢুকে আছে বোঝা যাচ্ছে না, কারণ লোকাল পুলিশ তার সহায়তা করছে না। এটা যদি বেরিয়ে যায় তাহলে এই সরকারটাই আর থাকবে না। বিধাননগরে বেআইনি হোর্ডিং নিয়ে ক্ষুব্ধ হাইকোর্টের প্রধান বিচারপতি। আগামী 48 ঘন্টার মধ্যে বেআইনি হোর্ডিং খুলে ফেলতে বিধাননগরের পুরসভাকে নির্দেশ দিচ্ছে হাইকোর্ট। যদি না হয় তাহলে গ্রেফতার করা হবে। সারা পশ্চিমবাংলায় গায়ের জোরে তৃণমূলের লোকজন সবই বেআইনি, সব জায়গাকে বেআইনিভাবে দখল করে রেখে যাবো, হোর্ডিংও তার একটা বড় পার্ট। এবং আমার তো মনে হয় যে এই যে হোর্ডিং এর বিষয়গুলোকে নিয়ে গায়ের জোরে যে কি করছে সেটা নিয়ে একটা তদন্ত হওয়া দরকার। হাইকোর্টের রায়কে স্বাগত। কালনা বনগাঁর পর এবার চন্দ্রকোনায় তৃণমূল কাউন্সিলরের তাণ্ডব। এবার পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, ক্যামেরাবন্দি তাণ্ডব, তাও কিছু না করার সাফাই তৃণমূল নেতার। তৃণমূল সবসময় তাণ্ডবই করে গেছে। আপনি দেখুন 2021-এর নির্বাচনের পরে কত মানুষকে খুন করেছে, তৃণমূলই করেছে। চাকরি বিক্রি করেছে, রাস্তায় কিছু মানুষকে ভাসিয়ে দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছে। এটা তৃণমূলের ক্যারেক্টার এবং তৃণমূল করে। মানুষের সঙ্গে কাছে আবেদন করব, সবাই মিলে আমরা নবান্নতে দাবি করব যে মুখ্যমন্ত্রী পদত্যাগ। এটা না হলে পশ্চিমবাংলা বদলানো যাবে না। তৃণমূলের একাংশ বলছে যে অভিষেক ব্যানার্জিকে উপমুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছে। এখানে কি তার দলেরই মমতাকে কি মমতার কি অক্ষমতার প্রকাশ করছে তারা? দেখুন, এই দলে তো সবাই যে যা নিজের আখের গোছাতে চায়, আখের গোছাতে চাইছে। যদি কোনো সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হন, সেটা পশ্চিমবাংলার কালা দিবস হবে। সেটা পশ্চিমবাংলার কালা দিবস হবে আমার মতে। কারণ যে পরিমাণ দুর্নীতি ওই কালীঘাটের পরিবার করেছে, সে দুর্নীতি ভারতবর্ষে এরকম দুর্নীতি হয়নি যদি বসাতে চায়। কারণ যে যার এখানে আখের গোছাতে চাইছে। কালীঘাটের পরিবারে যত লোকজন আছে যে যার পারছে আখের গুছিয়ে নেবে। এই করার জন্যই তো তারা গায়ের জোরে থ্রেট দিয়ে, নাহলে একটা লোককে ধরুন পঞ্চায়েত নির্বাচনে ক্যান্ডিডেট দিতে দেবে না কেন? ভোট হয়, পোলিং এজেন্ট বসাতে দেবে না কেন? এগুলো কেন হয়? কারণ গায়ের জোরে সরকার পরিচালনা করবে। আচ্ছা, রাজ্যে যে ভুরি ভুরি দুর্নীতি উঠছে, লটারির মাধ্যমে কালো টাকা সাদা করা হচ্ছে এবং ইডি মেশিন নিয়ে গিয়ে টাকা গুনছে, মানে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে এই লটারিতে। কি বলবো, ডিআর লটারির ক্ষেত্রে নেতারা এক নয় একাধিকবার সেই লটারির ফার্স্ট প্রাইজ পাচ্ছে। ডিআর লটারির ক্ষেত্রে অনেক নেতারাই বলেছেন, পশ্চিমবাংলার অনেকে বলেছেন যে এই লটারির ক্ষেত্রে সিবিআই এবং ইডির তদন্ত করে দেখা উচিত। এবং এই লটারির ক্ষেত্রে মূলত কালীঘাটে ভাইপো এবং পিসি তাদের কি ভূমিকা আছে সেটাকে তদন্ত করে দেখা উচিত বলে আমি মনে করি। কারণ পশ্চিমবাংলার সাধারণ জনগণকে বা অল্প বয়সী যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই পরিবার।